নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি চিকেন কাবাব। এই রেসিপিটি করার জন্য আমার কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার চিকেন, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল, ছোলার ডালটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে আমার পেঁয়াজ, লাগবে রসুন, আর লাগবে কাঁচা লঙ্কা। এবার চিকেনটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি একটা মিক্সির জারের মধ্যে চিকেনটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিকেনটা দিয়ে দিলাম, পেস্ট করা হয়ে গেছে। এবার চিকেনটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এই একই মিক্সির জারে প্রথমে দিয়ে দেব ছোলার ডাল, দিয়ে দেব পেঁয়াজ, দেব কাঁচা লঙ্কা, আর দেব রসুন, আর দিয়ে দেব এতে আদা বাটা। আপনারা এখানে টুকরো করা আদাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার আদাটা বাটা ছিল তাই আমি বাটা আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিলাম। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, তার কারণ কাঁচা লঙ্কা যেগুলো আমি দিয়েছি সেগুলো খুব ঝাল। আপনারা যদি মনে করেন যে শুকনো লঙ্কা দেবেন তো শুকনো লঙ্কা দিতে পারেন। এবার সব কিছু একসাথে নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে এটা অন্তত ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে এলাম। এবার এই চিকেনের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই পুদিনা পাতাটা বন্ধুরা আমার বাড়িতে গাছে হয়েছে, তাই আমি গাছ থেকে ছিঁড়ে এনে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ডিম, একটা ডিম দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে নেব। কাবাবগুলো করার জন্য হাতে একটু তেল মেখে নিতে হবে। অল্প অল্প চিকেনের মিশ্রণ নিয়ে কাবাবের আকারে গড়ে নেব। হাতে অবশ্যই তেলটা মেখে নিতে হবে, তাহলে চিকেনের কাবাবগুলো গড়তে সুবিধে হবে। এইভাবে সমস্ত চিকেনের কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে যে কোনো সাইজের তৈরি করে নিলেই হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এবার চলে যাব গ্যাসে। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন কাবাবগুলো দিয়ে ভেজে নিতে হবে। কাবাবগুলো গড়ে যদি একটুক্ষণ সময় স্ট্যান্ডিং টাইম দেওয়া যায় তাহলে কিন্তু কাবাবগুলো সেট হয়ে যাবে। তারপরে আপনারা অনায়াসেই কিন্তু কাবাবগুলো ভেজে নিতে পারবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। দারুণ টেস্টি হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু কাবাবটা তৈরি হয়। এটা যে কোনো দিন আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, অথবা এই কাবাবটা দিয়ে কারিও কিন্তু বানানো যেতে পারে, সেটাও কিন্তু খেতে মন্দ হবে না। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একে একে তুলে নেব। তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কাবাবগুলো আমি ভেজে নেব।
তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন কাবাব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।